মৌলিক সংস্কারগুলো কেন বাস্তবায়নের পথে হাঁটতে পারছে না অন্তর্বর্তী সরকার? আপনার প্রশ্নের মধ্যে এক ধরনের আপনার প্রশ্ন হিসেবে ঠিক আছে, কেন হাঁটতে পারছে না বলছেন আপনি, তবে হাঁটতে পারছে না ঠিক এরকম ব্যাপার নেই তো। যেহেতু 8 মাস সময় পেরিয়ে গেছে, যদি ডিসেম্বরে নির্বাচন হয়, আর কতটুকু সময় আসলে অন্তর্বর্তী সরকারের হাতে রয়েছে? 8 মাস সময় পেরিয়ে গেছে। এর মধ্যে আপনি যদি দেখেন যে প্রায় 15টি সংস্কার কমিশন করা হয়েছে। এর মধ্যে একদমই মেজর যেই 6টা সংস্কার কমিশন, সেই সংস্কার কমিশনগুলির যে বিশাল কর্মযজ্ঞ ইতিমধ্যে পাবলিক করা হয়েছে, পলিটিশিয়ানদের হাতে, পলিটিক্যাল পার্টিগুলির হাতে গিয়েছে, তারা তাদের অপিনিয়ন দিয়েছে। 8টা রাজনৈতিক দল অলরেডি দিয়েছে, তাদের বিএনপি আরও কিছু দিবে, সামনে মিটিং আছে। সুতরাং একটা জিনিস কি আমি আপনাকে বলি, আমরা তো আসলে নেতিবাচক অনেক জিনিসে আমরা আনন্দও পাই একরকম আলোচনা করতে। সবচেয়ে ইতিবাচক দিকটা কি জানেন? সবগুলি পলিটিক্যাল পার্টি কিন্তু সংস্কার চায়, সংস্কারের বিষয়ে সবাই একমত। এখন দেখুন, সংস্কারের বিষয়ে আপনি যে কথাটা বলছিলেন বিরতির আগে, সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলির মধ্যে মতৈক্য দেখছেন কিনা? রাজনৈতিক দলগুলির মধ্যে সবার যদি একইভাবে সব সংস্কার চাইতো, তাহলে এই জন্য আর উদ্যোগ নেওয়া লাগতো না আসলে। তাহলে তো ওরকমই হতো সবকিছু। সবাই সবকিছু একরকম চাইবে না। ধরেন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ব্যালেন্স, এটা বিএনপির চাওয়া একরকম হতে, ব্যালেন্স বিএনপিও চায়, কিন্তু তাদের চাওয়া একরকম হতে পারে, অন্যান্য রাজনৈতিক দলের আরেক রকম হতে পারে। এই জন্যই তো এই সমস্ত কমিশনের আয়োজন করা। আমরা আপনাকে এতটুকু বলতে পারি, সংস্কারগুলি শেষ করার জন্য বা সংস্কারের বিষয়ে ঐক্যমত্য নিশ্চিত করার জন্য যে আয়োজন, সে আয়োজন এখন একদমই শেষ দিকে। আর এই আয়োজনটা শেষ হয়ে গেলে কোন রাজনৈতিক দল কতটুকু সংস্কার চায়, কোন রাজনৈতিক দল কিভাবে সংস্কারটা চায়, সে বিষয়টা জাতির সামনে চলে আসবে। সুতরাং হয়তো অনেক কিছুতে অনেক ধরনের আপনার টকশোতে ইন্টারেস্ট থাকতে পারে, হয়তো নিউজ পেপারের বা নিউজ বুলেটিনে আপনার ওইভাবে ইন্টারেস্ট নেই, সেজন্য অনেক কিছু দেখা যাচ্ছে না। আপনি চাইলে তো সংস্কার কার্যক্রম কতটুকু হচ্ছে আপনার টেলিভিশনে প্রতিদিনই আপনি একটা করে নিউজ করতে পারেন, প্রত্যেক দিনই এই বিষয়ে অগ্রগতি হয়। কিন্তু আমার প্রশ্নটি যেখানে ছিল ফয়েজ আহমদ, রাজনৈতিক দলগুলোর মাঝে যেসব সংস্কার প্রস্তাবে কোনো দ্বিমত নেই, সেই সংস্কারগুলো আসলে বাস্তবায়ন কেন করা যাচ্ছে না? কেন যাচ্ছে না মানে কি? যেগুলিতে কোনো দ্বিমত নেই সেগুলির বিষয়ে তো ঐক্যমত্য হয়ে এটা আনুষ্ঠানিকভাবে প্রকাশ হতে হবে, সেই সময়টুকু তো দিতে হবে। আর এর বাইরে যদি আমরা আপনাকে বলি, আমাদের যেমন রাজনৈতিক দলগুলির মধ্যে কি দুর্নীতি দমন কমিশনকে শক্তিশালী করতে হবে, এই বিষয়ে কি কোনো দ্বিমত আসার কথা? সুতরাং সেই জায়গায় যে সংস্কারগুলি দরকার ইতিমধ্যে সব কাজ শুরু হয়ে গেছে। আপনি ধরুন রাজনৈতিক দলগুলির মধ্যে কি এই আলোচনা দীর্ঘদিন ধরে হচ্ছিল যে পাসপোর্ট পাওয়া নাগরিকের অধিকার, সেখানে পুলিশ ভেরিফিকেশনের মতো একটা জিনিস রেখে সেখানে নানান অনিয়ম এবং ঘুষ বাণিজ্যকে এক ধরনের সুযোগ করে রাখা, এটার প্রয়োজন কি? রাজনৈতিক দলগুলির মধ্যে, ইভেন আওয়ামী লীগের মধ্যে এটা নিয়ে কোনো বিরোধ নেই। আওয়ামী লীগ নিজেরাও বারবার বলেছে, কিন্তু যেহেতু পুলিশকে নানানভাবে ব্যবহার করতে হয়েছিল তাদের, তাহলে পুলিশের এই অন্যায্য সুবিধাটা তারা বাতিল করতে চায়নি, সেটা তো ইতিমধ্যে বাতিল হয়ে গেছে। আপনি জুডিশিয়ারিতে দেখুন যে অনেকগুলি সংস্কার ইতিমধ্যে হয়ে গেছে, সংস্কার প্রেক্ষিতে নীতিমালাও হয়ে গেছে সেখানে। সুতরাং সংস্কার যেই জায়গাগুলি সংস্কার করার জন্য আমাদের মোটা দাগে রাজনৈতিক দলগুলির কোনো অনেক কিছুতে নেই, অনেক মানে প্রশাসনিক বিভিন্ন জায়গায় বিভিন্ন বিষয় আছে যেগুলি সংস্কারের জন্য বিএনপি বলুন, জামাত বলুন, এনসিপি বলুন বা অন্যান্য পলিটিক্যাল পার্টি বলুন, তাদের কোনো দ্বিমত নেই। এটা নাগরিক হিসেবে সবাই চায়। কিন্তু বললাম যেটা আওয়ামী লীগও হয়তো চায়, কিন্তু আওয়ামী লীগ বা একটা দানবীয় সরকার যখন সকল কিছুতে একটা অনিয়মের মধ্য দিয়ে সে বসে থাকে, তখন সে নানান অনিয়মকে ইচ্ছে করে জিয়ে রাখে। এর কারণ হচ্ছে সে বিভিন্ন শ্রেণী পেশা, বিভিন্ন কোয়ার্টারকে নানানভাবে সুবিধা দিতে চায়। ধরেন আওয়ামী লীগ ইচ্ছা করে কি এই গণমাধ্যমকে নষ্ট করেনি? গণমাধ্যমকে কি করেছে সে? আপনার কতজন সাংবাদিককে আপনি বাড়ি গাড়ি দিয়েছে আওয়ামী লীগ? খুব সামান্য সংখ্যক, কিন্তু বেছে বেছে এমন সংখ্যক মানুষকে দিয়েছে যাদেরকে দিয়ে সে পুরো মিডিয়াটা ডমিনেট করতে পারে। আপনি এর বাইরে তো গণমাধ্যমের কর্মীরা মানবেতর জীবন যাপন করেছে গত 15 বছর। 2013 সালের পরে সংবাদপত্রের কর্মীদের 1 পয়সা বেতন বাড়েনি, তাই হয়েছে না? এর মধ্যে সরকারি কর্মকর্তাদের বেতন বেড়েছে 2 বার। সুতরাং আপনি সুবিধা কিছু জায়গায় দিয়ে টোটাল সিস্টেমটাকে নষ্ট করে দেওয়া, এটা হচ্ছে একটি স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থার একটা বেসিক ট্রিক্স। তারা এটা কাজে লাগিয়েছে। এর ফলে আপনি অনেক অন্যায্য কিছু, যেটা আওয়ামী লীগ হয়তো চাইতো না যে এই জিনিস থাকা দরকার, তারাও এটা জিয়ে রাখত।